মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্রেকফাস্টে কি আছে আগে তোমাদের দেখিয়ে দিই। তোমার ঘুম কাটেনি তো ব্রেকফাস্টে যে আমার জন্য সাদা অংশটা দিয়ে অমলেট করেছি আর ওনার জন্য হলুদ অংশটা দিয়ে। এখানে কিন্তু একটা সাদাও আছে, মানে একটা গোটা ডিম আছে আর দুটোর হলুদ অংশ আছে, তার জন্য শুধু হলুদই দেখা যাচ্ছে। আর এই যে ওনার চা, আর আমি খাচ্ছি হরলিক্স আজকে। আর এই যে আমি এই যে ডিমের মাঝখানে এইটা দিয়ে তারপরে খাবো, আর ওনারটার মধ্যে বাটার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেক। আর সেদিন মটর পনিরটা তোমরা এত মানে মানে কমেন্টে ভালো ভালো বলেছো, মটর পনিরটা সত্যি সেদিন। তোমার কেমন লেগেছে মটর পনির? ওনার তো খুবই ভালো লেগেছে, তো ওনার ডিমান্ডে সেদিন আরও বিশেষ করে স্টার বাজার থেকে পনির মটর নিজেই নিয়ে এসছে, তো বলছে আজকেও মটর পনির করবে। আর এখন তো আমরা ওই সমস্ত খাবারই দেখো বেশিই খাওয়া, তো উনি খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকেও মটর পনির বানাচ্ছি, কিন্তু তোমাদের একবার বানানোর পর টিফিন রেডি করে দেখাচ্ছি। তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে একবার রান্নাবান্না করে দেখাচ্ছি তোমাদের। আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে মটর পনির রেসিপিটা তোমাদেরও ভালো লেগেছে। তো আমার কমেন্টগুলো দেখে খুবই ভালো লেগেছে মন থেকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। আমার মটর পনির হয়ে গেছে, যে দেখিয়ে দিলাম। আর আজকে কিচেনটা করব ডিপ ক্লিন। উনি যাওয়ার পরে বাসনপত্র কিছুই মাজা হয়নি, এখানে আছে গ্যাস বা সব। আজকে এখানটা তো পরিষ্কার করবই, এটা তো ডেইলি করি। আজকে নিচটাও ভালো করে পরিষ্কার করব, তো উনি যাওয়ার পরে সেগুলো শুরু করব। তো এখানে টিফিনটা ভরে দিয়েছি, এখন এই ব্যাগে ভরে দেব। আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। এই রেডি হওনি এখনই? এই সরো সরো, কতদিন পরে একটা জবা ফুল ফুটেছে, দাঁড়াও। কত দিন পরে যে একটা জবা ফুল ফুটলো। ফুটেছিল মাঝখানে, তখন আমরা পুজো করতে পারতাম না, মানে ওই 10 দিনের তখন ফুটেছিল অনেকগুলো, তখন তো পুজো করিনি। তো ফুলগুলো এইভাবেই মানে গাছেই ছিল। তো আজকে অনেকদিন পরে এই জবা ফুল ফুটেছে, তো এটা দিয়ে তো পুজো তো করতেই হবে, তাই তো। আর তোমার এখনো রেডি হওনি? হ্যাঁ, কি কি করছো? গান শুনছি। গান পরে শুনবে, আগে রেডি হয়ে যাও। আমি টিফিনটা ভরে দিই, তারপর আমার আজকে পুরো কিচেনটা বললাম তো ডিপ ক্লিন করবো। তো এটা ভরে দিয়ে বাই বলে দাও তো এখান থেকে। তো তোমাদেরকে কিচেনটার উপরটা পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি নিচেরটা আমি কী করে পরিষ্কার করি। মাঝে মাঝে মানে কদিন পর পর এরকম করে পরিষ্কার করি, না হলে কিচেনে আমাদের তার ওই অ্যাডজাস্টার কি বলে, অ্যাডজাস্টার ফ্যান কি বলছে, এক্সজস্ট ফ্যান ওই সমস্ত কিছু নেই তো। আর আমাদের উল্টো দিকে গ্যাসটা, তো পুরোটা একদম তেলই হয়ে যায়, তার জন্য কদিন পর পরই এরকম করে পরিষ্কার করি। তো তোমাদের আজকে দেখাচ্ছে আমি কীভাবে পরিষ্কার করি। তবে এতগুলো দিয়েছে ওনাকে গাড়ি মোছার জন্য, মানে এই দুটো দিয়েছে গাড়ি মোছার জন্য, আর এইটা আমি ঘর মোছার জন্য ব্যবহার করবো। তো তার মধ্যে আজকে একটা দিলাম। এত সুন্দর দিয়ে কেউ মুখও মোছে না, তুমি গাড়ি মুছবে। হ্যাঁ, বাই। কিচেনটা আমার পরিষ্কার করে নিয়েছি, তো ইলেকট্রিক কেটেলটাও ধুয়ে দিয়ে সব পরিষ্কার হয়ে গেছে। ওপরের দেয়াল ঠেল সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এখন নিচটা পরিষ্কার করব। এখানে দেখতেই পাচ্ছ জল নিয়েছি, এবার একটু এর মধ্যে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করব, তাহলে এটা ভালো মতন, সার্ফ দিয়ে করলেও হয় কিন্তু ভিম লিকুইড দিলে না একটু বেশি ভালো মতন, মানে তেল ছিটে থাকলেও এটা হয়ে যায়, ভালো মতন পরিষ্কার হয়ে যায়। তো স্কচ ব্রাইট নিয়ে এসেছি, প্রথমে এটা ভালো মতন মুছে নেব ঘষে ঘষে। এই যে কোনায় কোনায় দেখতে পাচ্ছ এরকম আছে, তো তোমাদের এটা পুরো পরিষ্কার করে তারপরে আবার একটা ভালো কাপড় দিয়ে মুছবো এটা। তো এটা মুছে তারপরে তোমাদের দেখাচ্ছি নিচে কেমন পরিষ্কার হয়েছে। এখন দেখানো এই যে এরকম কালো কালো ভাব আছে সব জায়গায়, তো এগুলো সব তুলবো এখন। একবার সব ঘষে নিয়েছি, এখন এই যে জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল, ফিনাইল দিয়ে এখন এটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানে সব জিনিসপত্র সব ওইখানে নিয়ে গেছি কিচেনের, তো একবার পরিষ্কার করে তোমাদের আবার একদম মানে শোকাবে তারপরে দেখাবো। তো তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার করে দিয়েছি পুরো ক্লিন। 2-3 দিন ধরে ভাবছিলাম যে নিচেটা ভালো করে কোনাগুলো পরিষ্কার করব, তো আজকে ফাইনালি করেই দিলাম। আরও এখন একটু কম হচ্ছে, কেননা এখন একটু মাছটা কম খাওয়া হচ্ছে, তো প্রায় মাসখানে 1.5-2 মাস হয়ে গেছে মাছ তো খাই না। না, এটা একটু শুকিয়ে নিই,
তারপর রাখবো। তো তার জন্য একটু তেলটাও কম হচ্ছে, আর অনেকদিন ধরে তার জন্য অনেকদিন পরেই মুছলাম এবার। তো বাসনগুলো শুকিয়ে গেছে, এখন জায়গা রেখে দেব। আজকে আর ছাদে যায়নি, আজকে জামা কাপড় সব তুললাম, আজকে আর ছাদে যায়নি কারণ আজকে বান্ধবীরা বাড়িতে নেই, কোথায় যেন গেছে। তো চাবি তো ছাদের চাবি বান্ধবীর কাছেই থাকে, তো আমি গিয়ে ঘুরে আসলাম। তো আজকে আর ছাদে যাইনি, এখান থেকে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই। আর এখন 6টার বেশি বাজে, তাও দেখতে পাচ্ছ কতটা রোদ, দেখো। আর বাচ্চাগুলো খেলছে এখানে, ব্যাট বল খেলছে। অনেকটাই রোদ আছে। আমরা এরও আগে যাই, তো এর আগে গিয়েও মানে আরও আধ ঘন্টা পরে আসি, 6:45 এরকম সময় আসি। চল পরে এখন জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, এই যে চেয়ারের মধ্যে সব রেখেছি, এগুলো সব ভাঁজ করে রাখবো জায়গাটা। এখন যাচ্ছি একটু দোকানে, আজকে আর বাজারে যাব না, সামনের দোকান থেকে একটা দুটো জিনিস লাগবে, সেটাই নিয়ে আসতে যাচ্ছি। এসে তারপরে সন্ধ্যা দেবো। যেদিনই এই দোকানে এমার্জেন্সিতে আসি না, সেদিনই দেখি বন্ধ, আজকেও বন্ধ। সামনে আর একটা আছে, ওইখানে যাচ্ছি, এসছি যখন নিয়েই যাই। সবজি ফুল সব নিয়ে নিয়েছে এখান থেকে। আমাদের ঘরের সামনে দোকান আছে, ওইটাও বন্ধ ছিল, আর একটু দূরের থেকে নিয়ে গেলাম। তাড়াতাড়ি করে যাই, সন্ধ্যা হতে চললো। সবজি কি এনেছি, বেশি কিছু আনিনি। এনেছি হচ্ছে ড্রামস্টিক, আর ভেন্ডি এনেছি, মূলো আর টমেটো আর পেঁয়াজ। ড্রামস্টিক এনেছি হচ্ছে সাম্বার করার জন্য, এখন প্রায় দিনে দেখবে ইডলি সাম্বার হচ্ছে ব্রেকফাস্টে। আর এখানে আমার জন্য করছি সন্ধ্যাবেলায় যে রুটিন আছে, তার জন্য খেতে হবে স্প্রাউট। তো স্প্রাউটটা এখানে সেদ্ধ করছি, তাও কিন্তু রোজ খাই না, আমার বেশি একটা ভালো লাগে না খেতে, কিন্তু খেতে হবে যেহেতু, তাও 1-2 দিন ছেড়ে খাচ্ছি। তো এখানে সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে একটুখানি লেবু দেবো, তারপরে খাবো। তো সেদ্ধ করে তোমাকে দেখাচ্ছি পরে লেবু দেওয়ার সময়। সেদ্ধ করে নিয়েছি, এখন এটা কিন্তু আমি নুন দিয়েই সেদ্ধ করেছি। তো সামান্য একটু রস দিয়ে দেবো, লেবুর রস। লেবুর রস না দিলে তো খাওয়াই যায় না, আমি খেতে পারি না, আমার কাছে একটু লেবুর রস দিলেই ভালো লাগে। আর এর সঙ্গে আমি এখন আটাটাও মেখে রাখলাম। এই যে রাত্রিবেলা হয় আমাদের 5টা রুটি, আমার একটা, আর ওনার জন্য 4টে। তো এটা এখন আমি খাবো, তারপরে উনি আসুক, রুটি করি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার যখন এন্ড করবো তখন আবার আসছি। তো এখন দিচ্ছি আমি হচ্ছে টিফিন বক্স। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। দেখিয়ে দাও, বাসনগুলো ধুয়ে রেখেছি, সব ধোয়া মাজা কমপ্লিট। এখন শুধু টিফিন বক্সটা ধোয়া বাকি ছিল, সেটা ধোবো। তারপরে বাদাম ভেজানো বাকি আছে রাত্রে, এই ডিউটি আমার, মানে কিচেনটা পরিষ্কার করা মেন ডিউটি। তো হয়ে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।